আসসালামু আলাইকুম, সবাই তো আছে এখানে। তো গাইজ চলে আসলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে, ব্লগ নাম্বার 33। তো গাইজ আমরা কোথায় যাচ্ছি? মিশন বান্দরবন। তো গাইজ এই ব্লগটায় অনেক এনজয় হবে, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনাদের। তো আমার সঙ্গে থাকুন এবং ব্লগটা এনজয় করুন। তো গেট আপটা মেবি চিনা চিনা লাগতেছে, কক্সবাজারের সেম গেট আপ, ব্যাপার না সেম। তো প্যারানাই চিল গাইজ। তো গাইজ চলুন, যেতে যেতে অনেক কথা হবে, অনেক কথা হবে। যাই হোক, তো গাইজ লেটস গো। তো গাইস অলরেডি আমরা সাইদাবাদ জনপদ বাস স্ট্যান্ডে আছি, শ্যামলী কাউন্টারে। তো সাথ তুমি বলে দাও যে বাসের প্রাইসটা কীরকম, টিকিটের প্রাইসটা কীরকম বলে দাও। যদি আপনারা প্রথমে যেতে হবে এই জায়গা দিয়ে, যদি চকুরিয়া যান, চকুরিয়া একটা বাস আছে, চকুরিয়া বরাবর 500 টাকা। আর যদি আলিকদমে যান তাহলে আলিকদমে বরাবর 1000 টাকা। একটু দামাদামি করে নিতে হবে, ঠিক আছে? 1200, 900, তারপরে 1000 এমন করে আছে। একটু দামাদামি করলে যেটা 1200 টা 800 পাবে। আর যদি দামাদামি করলে একটু কম পাওয়া যাবে। তো ওইখান থেকে কী করা যাবে? ওইখান থেকে আলিকদম নেমে তারপরে আলিকদম নেওয়া, যদি মেরিঞ্জাবেলি যায় তাহলে আলিকদম দিয়ে, মানে আলিকদমের ওই জায়গায় এসে যে মেরিঞ্জাবেলি। আর যদি চকুরিয়া থেকে কেউ যায় তাহলে চকুরিয়া থেকে সিএনজি বা বাস বা চান্দের গাড়ি আছে, ওই জায়গা থেকে জনপ্রতি 90 টাকা, 80 টাকা, 100 টাকা এমন করে তারপরে। গাইস আমাদের সাথেই থাকুন। তো সামনে আসলে আরও ইনফরমেশন দেবো আপনাদের এবং ব্লগটা এনজয় করতে থাকুন। তো গাইস তো গাইস অলরেডি আমরা বাসে আইসা পড়ছি, এখন বাস ছাড়বে। হ্যাঁ, অনেক অপেক্ষার পর অবশেষে বাসে উঠছি আমরা। আমরা নাম ভুলে গেছি, মেরিঞ্জাবেলি, ঠিক আছে? যাই হোক, এই যে এখানে আছে সাদ, আদিল হানিস সিং, তারা নাই। তো যেতে যেতে কথা হবে, অনেক এনজয় হবে। তো সবাই মজা করতে থাকবেন, আমাদের সাথেও এনজয় করবেন আমাদের ব্লগটা। এবং কি তো যাওয়ার আগে বান্ধবী শুরু সবার, তারা নাই গাইস। তো ব্লগটা এনজয় করতে থাকুন। তো গাইস লেটস গো। তো গাইস অলরেডি আমরা কুমিল্লায় নামছি টুকটাক খাওয়া দাওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। অনেক ঠান্ডা পড়ছে মোটামুটি, কিন্তু কক্সবাজারের মতো ঠান্ডাটা এখনো পড়ে নাই। মাঝ রাতে হতে পড়তে পারে, এখন বাজে 2টা। তো গাইস চলুন, যেতে যেতে আর অনেক কথা হবে। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিই আবার। তো গাইস লেটস গো। ফজর আজান দিতেছে, আমরা হাইওয়ে একটা রেস্টুরেন্টের নামছি। এখানে ব্রেক, এই যে আদিল। তো এই জায়গার নাম কি? সাতকানিয়া চট্টগ্রাম। সাতকানিয়া চট্টগ্রাম আছি আমরা বর্তমানে। আমরা অনেক ঠান্ডা, প্রচুর হাত পা কাঁপতেছি পুরা, কুয়াশা হালকা পাতলা, মোটামুটি ভালোই, ঠান্ডাটা বেশি। তো গাইস আমরা একবার নেমে কথা বলবো, ঠান্ডা একটা ভালো লাগতেছে না, একদম ভিতরে যাবো আমরা এখন। তো গাইস আমার সঙ্গেই থাকুন, সকালে দেখা হচ্ছে গাইস, বাই বাই। গুড মর্নিং গাইস, অলরেডি আমরা চকুরিয়া বাস স্ট্যান্ডে এসে পড়ছি। তো চিন্তা ভাবনা করতেছি এখন নাস্তা পানি করবো, গাড়ি আসবে সকাল ভোর তো দ্যাটস ওয়াই ওরা ভিতরে পড়ছে। তো এখানে আসবেন সবাই, এসে সবাই নাস্তাটা করে নেবেন, বেশি লাগবে না, পার পারসন 100 টাকা 80 টাকার মতো লাগতে পারে, ঠিক আছে? এসে নাস্তাটা করে নেবেন। তো চলুন ভিতরে গিয়ে আমরা নাস্তা পানি করি, নাস্তা পানি করতে করতে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে গাইস? লেটস গো। এটা বাস স্ট্যান্ডের পাশে পাবেন আপনারা, এখানে আর 2-3টা রেস্টুরেন্ট আছে। সকালে নাস্তাটা করে নেবেন, কারণ সারা রাত জার্নি করার পর খুব ভাইব নেই, বাইরে যায়। এইরকমই একটা ভরপুর ঘুম দিছে। এই যে সাত, আমরা কম ঘুমাই, আমিও ঘুমাই নাই তেমন একটা।
হ্যাঁ ভাই কি করবা? তোর মতো ঘুমাইছে কেউ? না ঠিক আছে, আমার চেহারা তো পড়ে তুই ঘুমাস না? ব্যাগের ভিতরে বালতি তারপর মগ সবই আছে জল। আমি নাকি আমার ব্যাগে বালতি বুলতি জল মশলা মশলা দান যায় না, ওই যে আর দিলে ফ্রেশ হইতেছে। তো গাইজ আমরা নাস্তা করে বের হয়ে তারপর কথা বলছি। তো নাস্তা করার জন্য প্রস্তুত। ক্ষুধা লাগছে প্রচণ্ড আর শীত পরিমাণ। করতেছে অনেক। হ্যাঁ, অনেক ঠান্ডা, জ্যাকেটটা বের করে নাও ভালো হবে। তো গাইজ আমরা নাস্তাটা করে নিই, আপনারা করে নেন, সকাল হয়েছে। তো গাইজ বের হয়ে কথা হচ্ছে। হে গাইস, তো গাইস অলরেডি আমরা আমাদের এই যে চান্দিশিলা গাড়িতে ওঠার জন্য আমরা প্রস্তুত, কিন্তু যেগুলো ছাদওয়ালা সেগুলোতে পার পারসন 80 টাকা করে চাচ্ছে মেরিন ভ্যালিতে যেতে। তো আর আমরা জিপগুলো কত চাচ্ছে? 1300 টাকা। 1300 টাকা, ওটা আবার রিজার্ভ ছাড়া যাবে না। Reserve। কিন্তু এই জন্য আমরা চেষ্টা করতেছি যে আমরা রিজার্ভ যাওয়ার, বাট আমরা তো টিম মেম্বার 4 জন, তো ওখানে আরও ভাই ব্রাদার আছে, তো ওরা বললো যে ওরা আছে 4 জন, তো 8 জন টোটাল, আরও 3 জন দরকার, তাহলে রিজার্ভ হয়ে যায়। আপনারা আসলে সবাই চিন্তা করবেন যে শেয়ার করে যাওয়ার, কারণ ওই জায়গায় গেলে আপনাদের সেভ হয়। আর এমনি চলে যেতে পারেন আপনারা ওই ছাদওয়ালা গাড়িতে, 80 টাকা করে পার পার্সন লাগতে পারে, বেশি লাগবে না। তো গাইস এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল, তো আমরা যে আবারও কথা বলবো। তো গাইস লেটস গো। তো গাইস অলরেডি আমরা ছাদের গাড়ি পূজা করছি। তো ফার্স্ট অফ অল বলছিলাম আমরা যে একটা গ্রুপ মেম্বার করে নেবেন তাহলে ভালো হয়, এখানে আমরা অনেকটা মেম্বার জমা ফেলছি। তো এরকম একটা টিম মেম্বার নিতে পারলে ভালো হয়। এখানে মামা কি যেন বলতেছে। তো গাইস যেতে যেতে কথা হচ্ছে এবং ভিউগুলো দেখতে থাকবেন আমার সাথে এবং ব্লগটা এনজয় করুন। এখানে অনেক মানুষ আছে, সব ভাই বেরোদা প্যারা নাই, রিল্যাক্সে চলুন। তো সামনে যেতে আমরা আপনাদেরকে সিনেমেটিক শুটগুলো দেখাবো। তো গাইস ব্লগটা এনজয় করতে থাকুন। তো লেটস গো। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. On we'll go. তো গাইস আমরা চলে যাচ্ছি সিনেমাটিক বাইরে। Life along the way, দেখুন সবাই melodies we haven't played. চলতেছে, এনজয় No, করতেছে। I don't want no rest. কপিরাইট দিয়ে দেয় Echoing around the তাহলে মাফ করে দিও আমাদেরকে। ভরপুর এনজয় হচ্ছে গাইস। সারা আরো এনজয় হবে। মজা করুন, দেখতে থাকুন। sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go.
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. তো গাইস অলরেডি আমরা এসে পড়ছি মেরিঞ্জা ভ্যালি। অনেকক্ষণ অনেক জার্নি করার পর খালনায়ক ঘুমে তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পাহাড়ের শেষ চূড়ান্তে। ওই যে আলবিন আহমেদ সাদ উঠতেছে। তো প্রচণ্ড পরিমাণ বাতাস এবং ঠান্ডা ছিল। আমরা নতুন অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের গন্তব্য বহুদূর। তো আদিল, তুমি কি সীতাকুণ্ডের মতো তোমাকে ধরে ধরে নিতে হবে? আদিলকে সীতাকুণ্ডের মতো ধরে ধরে ওঠাতে হবে না। এবার একটু না তো, তাই নাক দিয়ে সর্দির পানি পড়ছে, সর্দির পানি। ব্যাকগ্রাউন্ডটা এদিক থেকে বেস্ট আসে, তো এদিকে তো টুলটাও ভিডিও করতে করতে যাই। তো গাইস, আপনাদের কাছে আমাদের এরিয়া ভিউটা কেমন লাগছে জানাবেন। তো সিনেমেটিক শ্যুটগুলো কীরকম লাগছে জানাবেন কমেন্টে। আপনারা ভিউ দিতেছেন না, খারাপ লাগে দেখলে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, ভিউ দিবেন এবং রোমিওর ইনস্টা আইডিতে ফলো দিবেন সবাই। 2 দিন পর আইডি পাল্টায়। আদির ইনস্টা আইডি আছে। আদির নাম কি জানি? আদির। তো গাইস, এখানে মারাত্মক একটা ভিউ। এই ভিউটা আমি দেখাই। জাহিদের বাসা দেখেন, এটা নাকি আমার বাসা। তো গাইস, এখানে মারাত্মক একটা ভিউ। চল এই ভিউটা দেখাই এবং আমরা কোন রাস্তায় যাচ্ছি সেটাও দেখাচ্ছি। গাইস, লেটস গো। Through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the ইয়ো গাইস, আমরা রুম নিয়া মানে যেটাকে বলে ঝুমঘর, বেসিক্যালি আমরা ঝুমঘরটা চুজ করে নিছি অনেকক্ষণ ধানাই পানাই করার পর। মানে যেটাকে বলে বার্গেনিং। তো বার্গেনিং করবেন আইসা, কিন্তু এখানে ম্যানেজার মামা আছে, খুব ফ্রি মাইন্ডেড, ওপেন মাইন্ডেড লোক। তো অনেক ক্লোজ একটা মানুষ। তো ওনার সাথে আসলে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো প্রচণ্ড পরিমাণ রোদ। তো আমরা এসে অনেকক্ষণ রেস্ট নিছি। তো আমরা একটা রুম নিছি। রুমটা চলুন আপনাদের ভিজিট করে দেখাই কীরকম। তো এরকম অনেকগুলো রুম আছে, যে আশেপাশে অনেকগুলো রুম আছে। এই যে আমাদের উপরে একটা আছে। তারপরে আপনি চাইলে তাঁবুতেও থাকতে পারেন, ঠিক আছে? তাঁবুতে থাকাটাও আমি মনে করি না খারাপ, বাট এটা আপনি শীতের সময় আসলে ভালো, গরমের সময় আসলে ভালো না মনে করি। তো গাইস, চলুন আপনাদেরকে আমাদের রুমটা ভিজিট করে দেখাই। তো গাইস, লেটস গো। time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো গাইস, দেখলেনই রুমের অবস্থা তেমন একটা ভালো না। বিকজ আমাদের যে ভাই ব্রাদার আসছে ওরা, আমরা শেয়ারে যেটা বললাম আপনাদের, তো শেয়ার নেওয়ার কারণ আমাদের গ্রুপ মেম্বার কম ছিল, দ্যাটস ওয়াই। তো এই কারণে আমরা রুমটা শেয়ার করে নিচ্ছি। ওরা অনেক টায়ার্ড হয়েছে, অনেক দূর থেকে আসছে, প্রায় সেই কী বলবো, সাতরা কোথায় থেকে আসছে মামা? ওরা হবিগঞ্জ থেকে আসছে, অনেক টায়ার্ড তারা, পুরো উল্টা পথ। আমরা তো ঢাকা থেকে আসছি। তো গাইস, এখানে সাদ, ওয়েট আদিলে কি বাড়াও, সাদ এখানে ফটোশ্যুট করতেছে। তো স্যার, তোমার ফিলিংসটা কীরকম মামা এখানে আসার পর? ফিলিংসটা মানে বইলা বুঝান যাবো না, এই জায়গায় আসতে হবে। জি। আর মানে অল্প খরচে যদি কেউ আসতে চায় সুন্দরভাবেই আসতে পারবো, কিন্তু বাজেটটা একটু বাড়লে
ভালো হয় আর কি। 2-3 দিন থাকতে পারবো। কিন্তু আমরা থাকতে পারতাম, কিন্তু আমরা হয়তো আমাদের মানে অনেকেই টিমমেটের ভিতরে 2-3 জন অসুস্থ, জি, একটু শরীরটা খারাপ হয়ে গেছে, এর জন্য হয়তো আমরা কারণ এত দূর জার্নি ওরা করতে পারে না, একটু সমস্যা হয়। আরেকটা ডিটেলস বলে দিলে ভালো হতো। ডিটেলস বলছি আমি, যে এরকম প্রাইসের মধ্যে আসলে ভালো। তার ভিডিও শেষে একটা হ্যাঁ, ওটা ফুল ডিটেলস আমরা বলে দিব না কীভাবে কেমনি কি। তো এখানে আদিল, তোমার ফিলিংসটা কীরকম মামা? মাই ফিলিং সো 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 গুড। ইয়েস, যে বান্দরবন আপনারা জলদি আসুন, মানে এটা এটা যে ফিলিংস অপরিকল্পনীয়। অপরিকল্পনীয়, যাই হোক তো আপনারা আসেন আসেন। অ্যান্ড এটা উপভোগ করে। জি, এটা উপভোগ করেন গাইস। তো আদিল, রোমিও একটু উইক হয়ে পড়ছে, রোমিও তেমন জার্নি করতে পারে না, বাট অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়বো, এরকম কিছু না, জাস্ট দুর্বল হয়ে পড়ছে শরীর, অনেক জার্নি হয় তো। তো এখান থেকে আইসা মানে সারাদিন আপনি যত কাজ করুন, যত স্ট্রেচে থাকুন না কেন, আপনি যখন এখানে আসবেন, তখন আপনি যখন আপনার রুমটা নেবেন, আপনি তাঁবুতে থাকুন কিংবা আপনি একটা ঝুমঘর নিয়ে থাকুন, আপনি জানিয়ে থাকুন না কেন, আমাদের এক বড় ভাই আমাদের সাজেস্ট করছে যে এইভাবে আসলে ভালো হয়। কারণ যখনই আপনি কোনো জায়গায় বের হবেন, কোনো এক ভাইয়ের বা যারা গেছে আপনার ফ্রেন্ড সার্কেল বা ছোটো ভাই বড় ভাই যাতে হোক, একটু এক্সপিরিয়েন্স নিয়ে নেবেন, এটা নেওয়াটা আপনাদের জন্য ভালো হবে, কারণ বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর হয়ে যাবে আপনাদের। তো এই যে আমার পিছনে দেখুন কি সুন্দর একটা ভিউ, যত টেনশন, যত ডিপ্রেশন, যত মনে করেন স্ট্রেস নেবেন আপনি, এখানে আসলে সব উধাও, ফ্রি মাইন্ডে থাকবেন। তো এখানকার পিছনে দেখা যায় ওই যে রোড, ঠিক আছে, রোড পুরো পাহাড়টা, ফিলিংসটা অন্যরকম। তো গাইস চলুন আমি এখানকার ভিউ আরেকবার দেখাই, দেখলেই দেখতে মন চায়। গাইস লেটস গো। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And তো গাইস দেখলেন এই ভিউটা। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক টানা হেঁচড়া করে ফ্রেন্ড সার্কেল, একজন সুস্থ, একজন অসুস্থ, একজনের ঝামেলা, একজনের এই কাজ ওই কাজ সেই কাজ, তাও আমরা যে কজন আসছি, কারণ আগের মতো তো এখন না সবাই নেই, কারণ কেউ ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, সবাই তাদের লাইফ নিয়ে ব্যস্ত। কিন্তু এই কাজের মাঝখানে যারা বের হতে পারবে তারা এই সময়টা খুঁজে পাবে না, তাই আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা বের হইলাম। তো এখানে আসার পর গাইস বলার মতো না, আপনারা আসুন, একটু কষ্ট করে হলেও আসুন, এসে ঘুরে যান। এখানে না এবার আমরা চিন্তা করছি, এবার আমরা সাগর দেখবো না, এবার আমরা শুধু নদী পাহাড়ি দেখবো। তো চিন্তা ভাবনা করছি এবার আমরা শুধু পাহাড়ের অনুভবটা নিব আর কি। তো একটু পর আমরা বের হবো, হাঁটতে হাঁটতে বের হবো, দেখা যাক কই যাওয়া যায়। তো আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটা এনজয় করতে থাকুন গাইস। তো লেটস গো। তো গাইস এই যে আমরা এখন খাবার খেতে বসছি, তাও কি দুপুরের লাঞ্চ, ঠিক আছে, বাজে কয়টা 2:30, খুব লেট করে ফেলছি ব্যাপার না। তো খাবার আইটেমটা কি ভাই? আলু ভর্তা, ডাল, মাংস। আলু ভর্তা, ডাল, ডিম, একটা সিদ্ধ ডিম এবং কি মাংস, তাও কি মুরগির মাংস। তো গাইস আমরা খাচ্ছি মজা করে, আপনারা খেতে পারবেন না, দেখতে থাকুন। তো গাইস ভিডিও দেখতে থাকুন, আর বহুত কিছু বাকি আছে, লেটস গো। তো গাইস দেখেন আমরা কোথায়, আমরা আছি এখন ক্যাম্পিংয়ের জায়গায় মানুষ বেসিক্যালি ক্যাম্পিং করে থাকে, আপনারা চাইলে এখানেও বসতে পারেন। তো আমরা খানা দানা করে কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পর একটু ঘুমাইসে পড়ছিলাম। তো রোমিও আর আদিল এখনও ঘুমাইতেছে, তো আমি আর সাথ বের হইলাম, একটু হাঁটতে হাঁটতে এখানে আসলাম। খুব বেশি দূর না, হালকা একটু সামনেই, আপনারা চাইলে এখানে ক্যাম্পিং করে থাকতে পারেন, ক্যাম্পিংয়ের মজা আছে। তো শীতের মধ্যে একটু সমস্যা নেই, প্যারা নেই, ভাই ব্রাদার আসলে শীত মিট কিছুই মানায় না, সব কিছু মানায় নিতে হবে। তো গাইস এখান থেকে একটা ভিউ দেখায় আপনাদেরকে আমি, মারাত্মক লেভেলের ভিউ। তো ভিউটা দেখলে হয়তো বা সরাসরি দেখলে আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং মনে হবে, কী বলো স্যার? অনেক ইন্টারেস্টিং মনে হবে, কোটি টাকার ভিউ, ঠিক আছে। তো গাইস চলুন এই ভিউটা আপনাদের দেখাই আমি, লেটস গো। hold me close
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. গাইস আমরা ওইখান থেকে এখানে আসলাম আবার দোলনায়। তো ওইখানকার এরিয়া ভিডিও কেমন লাগছে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। তো ইদানিং আমাদের ইউটিউবে তেমন ভিউ আসতেছে না, ফেসবুকে সাপোর্ট করবেন আমাদের। ফেসবুকের লিঙ্ক তো ইউটিউব চ্যানেল দেওয়া আছে, সেম নাম জাহিদ দা পচালু। তো সবাই ফেসবুকে ফলো দিবেন এবং আমাদের বিনোদনমূলক কিছু ভিডিও আমরা আপলোড দিই, সেগুলোও দেখবেন। আমাদের প্রতিনিয়ত লাইফস্টাইল ভিডিওগুলো আমরা আপলোড দিই, তো দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো এখন আমরা একটু দোলনা এনজয় করতেছি, তার এনজয়মেন্টটা ভালোই লাগতেছে অনেক। এটা বন্ধুদের সাথে বুঝবেন, গার্লফ্রেন্ড মার্লফ্রেন্ড নিয়ে বুঝবেন না। যাই হোক, আমরা অন্য কথা না যাই। তো একটু টায়ার্ড হওয়ার কারণে সবার মুড একটু হালকা হালকা সুইং করতেছে, একটু ভালো একটু খারাপ। তো এখন আমরা যে আদিল এবং রোমিওকে উঠাবো, উঠিয়ে তারপর আমরা ঘুরতে বের হবো, দেখা যাক কই কই যাওয়া যায়। আর তো গাইস চলুন। তো গাইস এই যে ঘুম থেকে উঠছে দুইজন, ঘুম কেমন হলো ভাই? ভালো না, এভারেস্ট চোখ খুলে আছে। অনেক জার্নির পর যাই হয় আর কি। তো এই যে পিছনে আমাদের ভিউ তো অমাইক পুরো 100-তে 100। আমাদের দেখা যাইতেছে ভিউতে আমরা তিনজন দাঁড়ায় আছি। আমরাই তো ভিউ, আমরা না থাকলে ভিউ আইব, আমরা না থাকলে ভিউ আয়। তো এই ভিউ সেই ভিউ না, এটা ভিউ আর এটা ভিউ অনেক পার্থক্য। তো এই দেখুন আমাদের পিছনে কত সুন্দর, এই তো মেঘ আসা শুরু হলো, কুয়াশাটা ভাব। পাহাড়ের ভিতরে একটা শিয়াল দেখতে পাইছি আমরা, এই যে ঠিক শিয়াল। মেরে তো লড়াই লাগবে। সামনে গাইস সবাই বেশি করে ভিডিও দেখেন আর সাবস্ক্রাইব করেন, কারণ টেকার লেগে আমি চা খাইতে চাইছি, আমার চা খাওয়া নাই। কি ব্লগার, চা না খেলে কি কণ্ঠ কি ভালো থাকে, ভয়েস ভালো থাকে? হ্যাঁ, এই এই যে একটা ভিউ, এই ভিউটার সাথে এক কাপ চা, আহ কি বলা ভাই, একটা ভিউ দেখলে ফর ইউ। হ্যাঁ সরি, ডায়লগ দেয় না টিকটকে, না সবাই আসবেন, বেশি বেশি করে এই জায়গায় আসবেন। আমাদের আর শীতের সময় জ্যাকেট না নিয়ে আসবেন, এটা পুরো বেস্ট। তাহলে বুঝতে পারবেন যে ঠান্ডা কারে কয়। কত প্রকার কি কি আদিল বলো না, আর কিছু বলার নাই। সবাই বান্দরবন আসবেন, ঠিক আছে? যে ভোট আমরা উপভোগ করলাম, মানে কি বলবো, অমাইক। থ্যাংক ইউ সো মাচ। এন্ড ঠিক শিয়াল। তো শুনতেই পারছেন আমার বন্ধুরা কি বলতেছে, যে টাকার অভাবে চা খাইতে পারতেছি না। আপনারা সাবস্ক্রাইবও করবেন না, চাও খাইতে পারবেন না। চাও সাবস্ক্রাইব করেন, নগদ চা খাওয়ায় ভরপুর করে আবার সিলেক্ট পাঠাই দিন, ঠিক আছে গাইস? তো দেখি আর কই যাওয়া যায়। আমাদের পিছনে কিন্তু নেপাল, ও যে নেপাল, ওই যে ওইটাই নেপাল। তাদের ম্যাচ সামনে আছে হংকং। ওই যে হংকং দেখা যায় হালকা হালকা হালকা, ওই যে জুম করে দেখা লাগবে না, এটা থাক। থাইল্যান্ড, বামে থাইল্যান্ড, সামনে বরিশাল। সামনে বরিশাল, ওই নিচে দেখাও বিক্রমপুরে। এই যে বিক্রমপুরে যারা আছো তারা মনে কিছু নিও না, আসলে এটা বিক্রমপুর। তো এটা বড় কোনো বিষয় না ভাই। আমরা কি আজকে আমাদের রুম থেকে বের হব? না, রুমই ভালো লাগতেছে। পার্সোনালি আমি বের হবো না, আমি ঘুমাবো। মানে বান্দরবানের প্রত্যেকটা জায়গায়, মানে যে যেই ঝুমগন নিব, যে রিসর্টটা নিব, এরপর আর অন্য কোনো জায়গায় তার যাওয়া লাগে না। যাওয়ার ইচ্ছাই করবো না। এই আমার জায়গায় মতো থাকতে ঘুমাইতে ইচ্ছা করবো। সব। আর অনেক জার্নি করছি, আমি জার্নি করতে পারি না ভাই, আমার অনেক ঘুম পাইছে। তো গাইস চালু সাবস্ক্রাইব করেন, টাকা পয়সা কামানোর পর বন্ধুরা নিয়ে এয়ারে যাবো, এয়ারে আমু, হ্যাঁ হ্যাঁ, তাই না স্যার? ইয়েস, এরকম এটা একটা কথা, সবাই দোয়া করবেন জানি 2 ইঞ্চি লম্বা হয়, ভাই ভালো মতো ভিউ লইতে পারে না লম্বা দিকে। আদেল সবাই তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? যাতে অফিসিয়াল সম্পূর্ণভাবে হতে পারে। ঠিক শিয়াল প্লাস আর দুই যাতে লম্বা হয়। আমার ইজ্জত তেজপাতা করে দিল বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব কারে বলে? এটাই বলে। তো গাইস দেখি আর
আর দেখি আর কই কই যাওয়া যায়, কি কি করা যায়, জানি না কত দূর যেতে পারি হারিয়ে। তো গাইস চলুন, লেটস গো। তো গাইস অলরেডি রাত হয়ে পড়ছে, প্রায় 8টা বাজে। আমরা বেরোইছিলাম, বাট ওই সময় ভিডিও করার মুড ছিল না কারো। কিন্তু আমাদের যে প্যাকেজটা নেওয়া হয়েছে খাবারের, সেই প্যাকেজের মাঝখানে বারবিকিউ, রাতে বারবিকিউ প্লাস রুটি, এটা একটা প্ল্যান আছে, ঠিক আছে, পরোটা। তো চলেন আপনাদেরকে বারবিকিউ কীভাবে করা হয় সেটা দেখাচ্ছি। আপনারা মনে হয় দেখেন না আগে পরে কখনো, আমরা দেখাই দিই। আমাকে চোরের মতো লাগলে আমি কিন্তু আসলে চোর না, আমার ফ্রেন্ড। তো এখানে আমার ফ্রেন্ড ফ্লাশ ধরে বসে রয়েছে, দিকে কারেন্টের লাইটের খুবই একটা খারাপ অবস্থা। সাদা রুম অন্ধকারে গেম খেলতেছে বুঝে ওইদিকে। যাই হোক, তো চলুন আপনাদেরকে দেখাই কীভাবে বারবিকিউ করতে হয়, এটা আপনারা দেখবেন। আপনারা যদি হ্যাঁ, এটা গোস্ত আর কি ম্যারিনেট করতেছে। তো চলুন আপনাদেরকে আমরা দেখাই কীভাবে ম্যারিনেট করতেছে। লেটস গো। তো গাইজ দেখলেনই কীভাবে ম্যারিনেট করতেছে, শিখে নিন। বিশেষ করে অবিবাহিত মেয়েদের এটা দরকার, এই কাজ শেখার। তো কথা একটাই, এটা বারবিকিউ করার পর, খাবার দাবারের পর, এখানে নাকি প্ল্যান চলতেছে যে ক্যাম্প ফায়ার করবে। তো আমি শিওর না, যদি ক্যাম্প ফায়ার হয় অবশ্যই আপনারা দেখবেন কীভাবে পোলাগান ক্যাম্প ফায়ার করে। যারা অবিবাহিত আছেন, মানে অবিবাহিত, তারা ক্যাম্প ফায়ার করবেন এরকম ঘুরতে এসে। তো আসলে কিন্তু আমি চোর না আদিল, ওই চোর নয়, খেক শিয়াল, ঠিক আছে? আমি আসলে খেক শিয়াল। আর যে গেটারটা নিয়েছি, সবাই একটু ফোকাস দিন, ঠিক আছে? তো ওরা অনেক গেম খেলতেছে, অলস হয়ে গেছে। তো ওদের নিয়ে ব্লগ বা ট্যুরে আসলে আমি অলস হয়ে যাই। আমি কিন্তু অলস না, আসলে আমি অনেক ফাস্ট কাজ করি সব কিছু, তাই না দিই? ইয়েস। তো চলেন দেখা যাক ক্যাম্প ফায়ার হয় কি না হয়, এটাও শুনবেনই আপনারা। যদি না হয় তাও বলে দিব, বলেও দেখবেন। লেটস গো। তো গাইস, এই যে আমাদের সব ভাই বোনেরা এখানে আছে। তো আমাদের বারবিকিউ এবং পারাটা দিয়ে দিয়েছে, এই যে সবার প্লেটে দেওয়া হয়েছে। ভাই একটু দেখাই, সবাই দেওয়া হয়েছে গাইস। তো বারবিকিউটা মোটামুটি না খাই বললাম, টেস্টি হয়েছে, খাইলে তো ভালোই হতো। তো আগে খাই, তারপর ব্লগ করা যাবে, ঠিক আছে গাইস? তো লেটস গো। গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন আসছি আমরা, এদিকে ক্যান্টিন আছে, ক্যান্টিনে এখানে আমরা বসে চা খাওয়ার জন্য আসছি। তো ওইদিকে ফায়ার ক্যাম্পিং হচ্ছে, তো আমরা ওখানে যাবো, কিন্তু এখানে কিছু বিতিক চলছে, এখানে যাচ্ছি না। বিতিক বলতে গেলে একটু সাইজামেলা চলছে। তো যাব, যে আপনাদেরকে দেখাবো কি চলতেছে। তো চাটা খেয়ে নিই, তারপর যাচ্ছি। সারা রাত জাগবো আমরা, সারা রাত জাগার পর তারপরে সকাল ভোরবো, আপনার সাথে দেখা হবে। যদি না জাগতে পারি তাহলে সকালবেলা দেখা হবে, ঠিক আছে গাইস? যাই হোক, আমাদের সঙ্গে থাকুন গাইস, লেটস গো। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
হ্যালো গাইস, কি অবস্থা সবার? গুড মর্নিং। তো সকালের ভিউটা আমরা নিতে পারি নাই, জানতাম আমরা একবার ঘুমালা সকাল আমরা দেখবো না, তারপর আমরা সকাল 8টা বাজে উঠছি, খুব কষ্টে। কি রোমিও? তো এখন রোমিও মুখ ধুইতেছে, আমরা মুখ দিয়ে ফেলছি। তো নাস্তা হিসাব হচ্ছে আমাদের। তো চলুন আপনাদেরকে আমি আমাদের ড্রাইভার দেখাই। প্লাস আমাদের নাস্তা আইসা পড়ছে। আর কমেন্টে জানাবেন কালকে আমাদের ক্যাম্প ফায়ারটা কেমন লাগছে আপনাদের, এবং আমাদের রুম থেকে সকালবেলার ভিউটা কীরকম সেটাও দেখাচ্ছি। তো গাইস, লেটস গো। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো গাইস, দেখলেনি এখন সকালকার ভিউ। এখানে না দিলে মুখ দিতেছে। তো নাস্তা পানি করি, দেন যাওয়ার সময় আপনাদের সাথে দেখা করেই যাব। তো কথা বলতে খুব কষ্ট আছে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, হাতটা জমে যেতেছে পুরা, খারাপ একটা অবস্থা। ঠান্ডা, এত ঠান্ডা তো আমরা এক্সপিরিয়েন্স কখনো করি নাই। আর এখন জানুয়ারি মাস, বাংলা পৌষ মাস প্রায় শেষ হয়ে যেতেছে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, বুঝেনি তো। ঠান্ডা আমাদের আন্ডা বাড়তে হয়। তো ওয়েদারের সাথে আমার চেহারার সাথে মিলে গেছে, সুন্দর আর সুন্দর। যাই হোক গাইস, তো আমরা যাওয়ার সময় যদি পারি কিছু দেখাবো, আর না পারলে তো জানাবোই। গাইস আমার সঙ্গে থাকুন, আর অল্প একটু সময় ডিস্টার্ব করবো। হ্যাঁ গাইস, হোয়াটস আপ? তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের গাড়ি আমাদের নামাই দিয়ে গেল। তো রোমিও আবার একটু সিক হয়ে গেছে। হাতির গেল ওষুধ আনতে। তো স্যার, এদিকে আসার কষ্টটা কীরকম পার পার্সন পড়তে পারে একটু আনুমানিক জানাই দর্শকদের। যদি 2 দিনের কেউ ট্যুরে আসে, মোটামুটি যদি ভরপুরে শুধু মেরিন জ্যাভেলিতেই থাকবো, তাহলে পার পার্সন 4000 টাকা করে যদি নিয়ে যায়, তাহলে সুন্দর মতো ঢাকা থেকে একবারে মেরিন জ্যাভেলি ঘুরে আবার ঢাকা ব্যাক করতে পারবো 4000 টাকা। 4000 টাকার। আর যদি চিন্তা করেন না অন্য দিকে ওই জায়গায় যেমন প্যাকেজ আছে 700 টাকা করে প্যাকেজ, তারপরে জুমঘর আছে, এগুলা এক একটা রকম, 2000 আছে, 3000 আছে, 5000 আছে। কিন্তু এখন একটু দাম বেশি, 3000 সিজন টাইমে নেওয়া লাগে। তাও শেয়ার করে নেবেন ওই জায়গায় যায়। আর খাবারের প্যাকেজ মোটামুটি ভালো, খারাপ না। রান্না বাড়া তো পাহাড়ের উপরে বুঝে নিই, আর পাহাড়ে সব দাম একটু বেশি। যেমন যেটাই খেবেন আপনি, 15 টাকার জিনিস 25 টাকা, 5 টাকার জিনিস 15 টাকা, এটাই লঞ্চের মতো। এই সব কিছু মেনটেন করা। আর ডাইরেক্ট বাসে আসলে ভালো মনে করি এটা ভালো হবে। সায়দাবাদ থেকে ডাইরেক্ট চকরিয়া, আর ডাইরেক্ট চকরিয়ার বাসে ভাড়া পড়বে কত জানো? 700-800 টাকা, 500 টাকা পড়তে পারে। আর চকরিয়া থেকে যদি 5 জন থাকেন, তাহলে আরও 5 জন বা 7 জন মিলে তারপরে একটা চান্দের গাড়ি ভাড়া করে আর দেখছে 100 টাকা করে জনপ্রতি পারবো। 100 টাকা মেন জ্যাভেলি বাজারে নামাই দেবো, ওই জায়গা দিয়ে ওইটা, তারপর আপনার প্যাকেজটা নিয়ে নিন। আর আপনারা আপনাদের মন মতো ঘুরলেন। দেন আপনারা যদি চান কক্সবাজার যাবেন, ওইখান থেকে আসা চকরিয়া বাজার থেকে আপনি 100 টাকা করে 70 টাকা করে কিন্তু বাসে করে চলে যাবেন। তারপর আপনার কক্সবাজারে চিল করবেন। তো গাইস, কথা ওটা না, কথা হচ্ছে গিয়ে এখানে আমাদের আর্জুন একটু সিক, এদিকে আমরা এখন চলে যাব ঢাকার উদ্দেশ্যে। আমাদের ব্লগটা এই পর্যন্তই। তারপরে যদি আর কোনো ইনফরমেশন লাগে আমাদের কমেন্ট সেকশন নক করবেন, কিংবা আমাদের ফেসবুক আইডি বা ইনস্টা আইডিতে নক করবেন, আমরা জানিয়ে দেবো। ঠিক? তো গাইস, আমাদের মেইন জ্যাভেলিতে একটা ফেমাস জায়গা আছে, ওটা হচ্ছে এক নামে বললেই চিনবো, মায়ার আব্দুল্লাহ ভাই। সবসময় মায়ায় থাকে আর সবাইকে মায়ায় রাখে। রাখে। তার ওই রিসোর্টের নামই দিচ্ছে মায়া ভিলা।
তো গাইস আপনারা সবাই আসবেন, ঘুরে যাবেন, ঘুরলে মন মাইন্ড সব ফ্রেশ থাকে। কিন্তু আমাদের আর্যরমের মতন একটু দুর্বল হয়ে যাবেন, ওটা ব্যাপার না। তো আমরা চিন্তা করতেছি আবার ঘুরতে যাবো, আপনারা সাবস্ক্রাইব করেন, টাকা পয়সা দেন, আমরা ঘুরতে যাই। আর যদি চান পার্সোনালি কিছু টাকা পয়সা পাঠাবেন, বিকাশ নাম্বার দিয়ে দিব না, প্যারা নাই। তো গাইস আমাদের ব্লগ এ পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন এবং কি আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর্যরমের ডায়লগগুলো আজকে আমি বলতেছি, সাবস্ক্রাইব আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আমাদের সঙ্গে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো স্যার আমরা কি বলবো? আলবিদা। আলবিদা। রোমিও আলবিদা দিয়ে তো ভাই, আলবিদা। তো গাইস আসসালামু আলাইকুম।